এক অদ্ভুত রে কাণ্ড। ব্যাংকের হেফাজতে থাকা গ্রাহকের চেক বই যে জাল স্বাক্ষর করে গায়েব 1.5 লক্ষ টাকা। দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এক শাখা থেকে অভিনবই প্রতারণার এমন ঘটনায় তাজ্জব সবাই। ব্যাংক কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিলেও প্রশ্ন উঠেছে যে কোনো বড় অপরাধী চক্র ব্যাংকের সাথে জড়িত নেই তো। অভিনব আর্থিক প্রতারণা এবার দুর্গাপুরে। এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হেফাজতে থাকা গ্রাহকের চেক বইতে যার স্বাক্ষর করে গায়েব 1.5 লক্ষ টাকা। তোলপাড় শহর দুর্গাপুর। প্রশ্ন উঠেছে ব্যাংকের কাছে থাকা গ্রাহকের চেক বইতে গ্রাহকের স্বাক্ষর জাল করে কে বা কারা তুলল টাকা। দুর্গাপুর সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের। অদ্ভুতরে এমন ঘটনায় বিভাগীয় তদন্তের আশ্বাস ব্যাংক কর্তৃপক্ষের। এখন জীবনের কষ্টার্জিত টাকা খুইয়ে মাথায় হাত প্রতারিতদের। অভিযোগ সমস্যার সমাধান তো দূর, অস্ত উল্টে ব্যাংকে প্রতিবাদে জানাতে গিয়ে ব্যাংক কর্মীদের একাংশ দুর্ব্যবহারের শিকার হতে হয় প্রতারিত ব্যাংক গ্রাহককে। বেশ কয়েক বছর আগে দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী রবীন্দ্রনাথ তেওয়ারি মেয়ে স্বাগতা তেওয়ারিকে নিয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ঠিক নিচে থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট করেন, যেখানে জীবনের কষ্টার্জিত টাকা সঞ্চিত রাখেন। এর মধ্যে ব্যাংকের চেক বই শেষ হয়ে যাওয়াতে নতুন চেক বইয়ের জন্য মাসখানেক আগে ব্যাংকের কাছে আবেদন করেন। সপ্তাহখানেক আগে ব্যাংকের নতুন চেক বই রবীন্দ্রনাথ বাবুর বাড়ির ঠিকানায় পৌঁছায়, কিন্তু বাড়িতে না থাকায় সেই চেক বই ব্যাংকে ফিরে যায় আবার। এবার শুরু হয় প্রতারণার অভিনব কৌশলের পর্ব। অভিযোগ, ব্যাংকের নতুন চেক বই ব্যাংকে গিয়ে নিতে গেলে রবীন্দ্রনাথ বাবু ও তার মেয়ে স্বাগতা দেবীকে ব্যাংক কর্মীরা বলেন চেক বই নিয়ে চলে গেছেন তারা। বুদ্ধি খাটিয়ে রবীন্দ্রনাথ বাবু ব্যাংক বই আপডেট করতে গিয়ে দেখেন 1.5 লক্ষ টাকা গায়েব তাদের অ্যাকাউন্ট থেকে। অভিযোগ, তাদের চেকের বই ব্যাংক হেফাজতে থাকা সত্ত্বেও কিভাবে স্বাক্ষর জাল করে তাদের চেক দিয়ে টাকা তুলে নেওয়া হলো সাহায্য করা তো দূর, অস্ত ব্যাংকের সিসিটিভি ফুটেজে অভিযুক্ত একজনকে দেখানোর পরেও ব্যাংক কর্তৃপক্ষ তাদের সাথে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। এমনকি তাদেরকে চোর অপবাদ দেওয়া হয় বলে ব্যাংক থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। এতগুলো টাকা চেকে জাল স্বাক্ষর করে তুলে নেওয়ার ঘটনায় এখন তোলপাড় শহর দুর্গাপুর। মাথায় হাত গ্রাহকের। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে রেল বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন। তারপরে দেখা গেল এবার চেকের দিয়ে টাকা তুলে নেওয়া হলো। আচ্ছা, চেক দিয়ে টাকা তুলে নেওয়া কিভাবে হলো পুরো ব্যাপারটা? আমার চেক বইটা শেষ হয়ে যাওয়ার জন্য ব্যাংকে আপিল করা হয়েছিল। যথারীতি যখন চেক বইটি আনতে যাওয়া হচ্ছে তখন দেখছি ওরা বাবাকে বলছে, আমি যাইনি, বাবা গিয়েছিল, যে চেক বইটি তো তুলে নেওয়া হয়েছে। যখন দেখা যাচ্ছে যে চেক বই যে সইটা যে সইটা করে তুলেছে সেই সইটিও আমাদের কারণ নয়। যাই হোক, বাবার সঙ্গে তর্কতর্কি হওয়াতে বাবা যখন টাকা আপডেট করতে যায় তখন দেখছে 1.5 লক্ষ টাকা নেই। তখন বলা হয় যে মেয়েকে ডাকুন, এটা আবার মেয়েরই সই, মেয়ে টাকাটি তুলেছে। যথারীতি আমি যখন যাই তখন আমাকে বলে যে এটা আপনার সই। তাহলে কি করে হতে পারে, আমার সই কোনো মিল নেই। আচ্ছা, আমার একটাই প্রশ্ন, যখন আমরা নিজেরা সেলফ টাকা তুলতে যাই তখন যদি সই একটুখানি গরমিল হয় তখন আমাদের টাকা দেওয়া হয় না। সেক্ষেত্রে এতখানি যে সইটা অমিল থাকা সত্ত্বেও কি করে আমাকে জোর করে বলানোর চেষ্টা হচ্ছে যে আপনারই সই। যখন আমি মানতে রাজি নয় তখন আমাকে বলা হয় আপনি আপনার বাবা টাকা চুরি করেছেন, আপনি ফ্রড বা যাকে দিয়ে টাকাটি তোলানোর ব্যবস্থা করেছেন সে আপনার পরিচিত। আচ্ছা, আমার প্রশ্ন হলো, আমার নিজের অ্যাকাউন্ট থেকে নিজেই টাকা চুরি করব? তারপর লাস্ট আপনাদের কি থানায় কমপ্লেন করবেন? তারপরে তখন আমরা বলি যে আমাদের সিসিটিভি ফুটেজটা দেখানো হোক, যে আমরা ফুটেজটা দেখতে চাই। আপনাদের চেক তো আপনাদেরকে দেওয়া হয়নি না, চেক বইটিও দেওয়া হয় না, চেক বইটিও ব্যাংকের হেফাজতেই ছিল। তাহলে সেখান থেকে কি করে আমরা চেক বা বই দিয়ে কি করে পিসটা ছিড়বো? সিসিটিভিতে কি দেখতে হবে? সিসিটিভি পর্যন্ত আমার দেখানো হয়নি। আমাদের প্রথমে বলে যে আমাদের পাসওয়ার্ড নেই, আমরা এখন দেখাতে পারবো না। কখন দেখাতে পারবেন? 2 ঘন্টা পর। আমরা যথারীতি 2 ঘন্টা পর এখানে তাহলে ওয়েট করছি না, এখানে ওয়েট করা যাবে না, আমাদের ওয়েট করার নিয়ম নেই, ব্যাংক থেকে বার করে দেওয়া হয়। আমরা 2 ঘন্টা পর আবার ব্যাংকে যাই। ব্যাংকে গিয়ে তখন সিসিটিভির আমার কিছুটা অংশ দেখানো হয়, পুরো কিন্তু দেখানো হয় না। সেটা কখন জানতে পারি? তার পরের দিনে যখন পুলিশ নিয়ে যায় তখন জানতে পারি, সেটা পরের প্রশ্ন। সেই ফুটেজে দেখানো যাচ্ছে যে একটি, সেখানেও আমাকে বলছে দেখুন একে আপনি চেনেন, এই লম্বা করে যে ছেলেটি রয়েছে একে আপনি চেনেন। আমি প্রশ্ন করি এখানে চিনিই না। না, আপনার পরিচিত কেউ হবে। আচ্ছা, আপনার ফ্যামিলি কেউ রেলে চাকরি করে? এর সঙ্গে রেলে চাকরির হদিশ পাচ্ছি। আমি বললাম যদি আপনারা সব জেনেই থাকেন তাহলে তাকে আপনারা ধরছেন না কেন? যাই হোক, এরকম তর্কাতর্কি আমার সঙ্গে হয়। আমি বেরিয়ে এসে আমি রিটিন যখন কমপ্লেন করতে যাই তখন আমাদের আবার সেম অবস্থা, আমাদের ঢুকতে দেওয়া হয় না।
বলে যে আমাদের এখন আর আধ ঘন্টা ঢুকতে দেবো না, আমাদের ইনভেস্টিগেশন চলছে। জবরদস্তি মানে জোর করে, আমি একরকম জোর করে আমি আর বাবা ঢুকি এবং ম্যানেজারের রুমে যায়। সেখানে আমাদের অ্যাপ্লিকেশন জমা দিই এবং রিসিভ কপি নেওয়ার সময় সেই সেম ঝামেলা। আমাকে ওরা সবাই মিলে ব্যাংকের স্টাফরা ধরতো, তার মধ্যে একটা নন বেঙ্গলি মেয়ে এবং পলাশ সাম, আমার টাইটেল ঠিক জানা নেই। তো দুজন মিলে আমাকে জোর করে বলেন আপনি ফ্রড, আপনি চুরি করেছেন, আপনি বাবার টাকা চুরি করেছেন। বাবাকে বলা হয় আপনার মেয়ে কিন্তু যাবজ্জীবন জেল হয়ে যায়, হোক না জেল। সাইবারে দিয়েছেন আপনার কমপ্লেন? হ্যাঁ, আমাদের সাইবার ক্রাইমে আমার এফআইআর করতে বারণ করেছিল। যাই হোক, সেদিন আমরা করিনি, পরের দিন করেছি। এবং যখন ওখানে বসে থাকি তখনই ওরা ফোনটা করে ওনারা ভয় পেয়ে আছে, উল্টে টাকা গেল প্লাস আপনাদের সঙ্গে দুর্ব্যবহার করছে। হ্যাঁ, কোন ব্যাংক সেটা? পিএনবি, আমাদের পিএনবি এডিডি এর নিচে যে ব্যাংক সি সেন্টার, আপনার নাম? স্বাগত স্বাগতা তেওয়ারি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এডিডি এর নিচে অম্বুজা সিটি সেন্টারের যে শাখাটি আছে, সেই শাখাতে আমার মেয়ের একটি অ্যাকাউন্ট আছে এবং তাতে আমি সেকেন্ড হোল্ডার রবীন্দ্রনাথ তেওয়ারি। আমার চেকটি পুরনো কোয়ার্টারের ঠিকানাতে আমি একটা চেক বই অ্যাপ্লাই করেছিলাম। সেই চেক বইটা যথারীতি আমার শরীর অসুস্থতার জন্য ফিরে যায় ব্যাংকে। আমি ব্যাংকে, আমাকে একটা ফোন করা হয়েছিল যে আপনার চেক বই এসে গেছে, আপনি নিয়ে যান। আমি ঠিক আছে। আমি যেদিন আনতে যাই তারা সম্পূর্ণ বলে না দেখে, একজন অফিসার এবং একজন লোক বলে আপনি তো চেক বই নিয়ে গেছেন। তার মানে আমি নিয়ে যাইনি। আর এক ভদ্রমহিলা বলে দেখি না তো সইটা, দেখি না সইটা একদম আমার না, উল্টাপাল্টা সই করে নিয়ে গেছে কেউ। আমার তখন সন্ধ্যা, আমি তাকে বললাম আমার 14 সই করে নাই। আমার কি মনে হলো ব্যাংকটা আপডেট করাই পাসবুকটা, তখন দেখি 1.5 লক্ষ টাকা কমলেশ মারান্ডি বলে লোক তুলে নিয়ে চলে গেছে। বলার পরে ম্যানেজারকে আমাকে একজন মহিলা, 2জন ছেলে নিয়ে আমাকে ওইখানে আক্রমণ করেছে স্টাফ নিয়ে। এই সই আপনার মেয়ের, এই কোনো মতো না আপনার মেয়ে ফ্রড করেছে, অমুক তমুক। আমি বলি মেয়েকে আমি নিয়ে আসছি, নাম নিয়ে আনতে যেতে পারবেন না, আমরা ফোন করে ডাকাচ্ছি। যথারীতি ওরা ফোন করে ডাকায়। আমার মেয়ে যে সম্পূর্ণ অস্বীকার করে এই সই আমার কোনোটাই নাম চ্যালেঞ্জ। তখন সিটিং ফুটেজ দেখি একটা ছেলেকে দেখানো হয়, তাকে বলে এই ছেলেটার সঙ্গে আমার পরিচয় আছে, বলছে না কোনো মতো নেই। আমি তখন অবজেকশন করি যে এগুলো মহিলা সম্মানহানি এবং আমি রিটার্ন দিচ্ছি। এই সই আমার মেয়ে বলছি এই সই আমার না, এই সই ব্যাংকের থেকে কোনো জালিয়াতি সংস্থা আমার সই দেখিয়েছে এবং পাসবুক দিয়েছে। এই সইটা এখানে নতুনভাবে টাকা তোলার একটা জামতারা ব্যাংকের এরা আয়োজন করেছে। এখন ব্যাংক কি করছে? ব্যাংক এখন কালকে ডেকেছিল, ডেকে বলছে কেসটা মিটমাট করলেন, আপনার টাকা আমরা অ্যাকাউন্টে দিয়ে দেবো। আমি শরীর অসুস্থতার জন্য যেতে পারি না, আমার মেয়ে গেছিল। মেয়ের সঙ্গে আমি কথা বললাম, মেয়ে বলে হ্যাঁ তাই বলেছে। থানায় কমপ্লেন করেছেন? থানায় আমি কমপ্লেন করতে বাধ্য হয়েছি, কারণ অনেক লোকের চাপ। কোনো মেসেজও ঢোকেনি আপনার? না, মেসেজ আমার চেক বই তো নেই, আমার কাছে কোনো চেক বই নেই। চেক বই তো ব্যাংকের হেফাজতে। আমার কাছে একটা মেসেজ ঢুকেছিল যেটা হচ্ছে টাকাটা পেমেন্টের। তা আমি মেসেজটা আমি দেখিও নাই যে পেমেন্ট যখন হয়ে গেছে আর দেখি কি করব, কতগুলো দেখছেন আপনার ব্যাংক থেকে টাকা চলে গেছে। তারপরে ঘটনার পরিপ্রেক্ষিতে দেখি এবং ব্যাংকের লোকরা যেটাকে প্রচুরভাবে ধামাচাপা এবং প্রচুরভাবে অসভ্যতা করার যে চেষ্টা করেছিল, দুর্ব্যবহার করছে। দুর্ব্যবহার, অসভ্য গালিগালাজ। আমি তারপরে ভয় দেখানো, যাবজ্জীবন জেলের ভয় দেখানো একটা ভদ্রমহিলাকে আমরা চ্যালেঞ্জ করে ম্যানেজারকে একটা চিঠি দিয়েছি যে সই আমাদের না, আমার মেয়ের না, আমার মেয়েই দিয়েছি, আমাদের না। এটা আপনার এখানে কোনো স্টাফ এই জামতলা ব্যাংকে এনে পড়ে এই জিনিসটা করেছে, এটা আমাদের ব্যক্তিগত সন্দেহ। কি নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ তেওয়ারি। সেটা কি আপনাদের পক্ষ থেকে দেখা হচ্ছে? हम ऑथराइज नहीं है पर्सन। ना इंक्वायरी होगा क्या? हाँ? इंक्वायरी होगा, हम ऑथराइज पर्सन नहीं है। क्या हुआ, प्रॉब्लम क्या हुआ था? नहीं, अभी हम कुछ नहीं बोल पाएंगे सर। मैटर सब जुडी से पुलिस ये हुआ, एफआईआर किए हैं, तो मैटर वो पुलिस का ये करेंगे, इंक्वायरी होगा। इंक्वायरी होगा। आपका नाम? मेरा नाम सुनील कुमार साहू। सुनील कुमार साहू। পরিতোষ শীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পশ্চিম বর্ধমান।